মাথার তেলের যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো তবে আমি মনে করি যে এই তেলটি কিন্তু একদম অ্যাওয়ার্ড প্রাপ্ত। কারণ এই তেলটি এমন একটি তেল যা ব্যবহারে আপনাদের চুলের সকল সমস্যা তো দূর করবে এবং আপনাদের চুলের গ্রোথ এতটাই দ্রুত বৃদ্ধি করে দেবে যে আপনি সহ সবাই অবাক হয়ে যাবেন। বন্ধু, এক এক তেল এক এক দিক থেকে উপকারী। কখনো কোনো তেল সব দিক থেকে কিন্তু পারফেক্ট হয় না। কোনো তেল আছে শুধুমাত্র লম্বা করার জন্য, কোনো তেল আছে চুল শুধুমাত্র ঘন করার জন্য, কোনো তেল আছে চুলের গ্রোথটাকে আগের থেকে অনেক বেশি বাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু আজকে আমি আপনাদের মাঝে যে প্রোটিন মাস্কটি তৈরি করে নিয়েছি, এটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে সব সমস্যার সমাধান হবে এবং এই তেলটি দিয়েই কিন্তু আপনি সবগুলোই উপকার পেতে পারেন। তো বন্ধু, এর জন্য আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে অলিভ অয়েল। আমি এখানে এই অলিভ অয়েল কেন ব্যবহার করছি, কারণ এখন কিন্তু শীতকাল। আপনি যদি এটি গরমকালে ব্যবহার করতে পারেন তাহলে এই অলিভ অয়েলের বদলে কিন্তু আপনি এখানে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। আমি এটি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এখানে প্রায় 2 চা চামচের মতো এই অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনি চাইলে 2 থেকে 2.5 চা চামচের মতো নারিকেল তেলও নিতে পারেন। তো আমি শীতকাল দেখে এখানে কিন্তু অলিভ অয়েল নিয়ে নিলাম। এবার আমাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে এই অ্যালোভেরা জেল। বন্ধু, অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে, আর ভিটামিন ই অয়েল আমাদের চুলের জন্য এবং আমাদের ত্বকের জন্য কিন্তু অনেক কার্যকরী। তো আমি এখানে প্রায় 1 চা চামচের মতো এই অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। চুলটাকে ময়শ্চারাইজ করতে এবং চুলের গ্রোথটাকে বৃদ্ধি করার জন্য মধুর কিন্তু ভূমিকা অসাধারণ। তাই আমি এখানে বাজারের সব থেকে ভালো মানের মধুটি ব্যবহার করছি। আপনি চাইলে ভালো মানের মধু বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসতে পারেন। তো আমি এখানে 1 চা চামচের মতো এই মধু এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার আমাকে যে উপাদানটি দিতে হবে প্রোটিন সমৃদ্ধ সব থেকে বেটার একটি উপাদান, সেটি হচ্ছে এই ডিম। বন্ধু, ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে আর এটি আপনাদের চুলটাকে আগে থেকে অনেক বেশি মজবুত, ঘন এবং কালো করে ফেলে। তো আপনি যে কোনো ভালো মানের এই ডিম নিয়ে নেবেন, অবশ্যই সেটি দেশি ডিম নিয়ে নেবেন, কারণ দেশি ডিমে কিন্তু সব থেকে বেশি প্রোটিন সহ অনেক উপাদান বিদ্যমান। এটি আপনার চুলগুলোকে মজবুত করে ফেলবে, ঝরে পড়া বন্ধ করবে এবং চুলগুলোকে লম্বা করতেও কিন্তু অনেক কাজ করবে। তো আমি এখানে এই ডিমটি ভেঙে সাদা অংশ এবং হলুদ অংশ, দুটি অংশ কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো এবার আপনি এই দুটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নেবেন। এই কয়েকটি উপাদান একত্রে মেশানোর পরে এটি যখন একটি পেস্টের মতো হয়ে যাবে তখন কিন্তু এটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। এটি কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধু, যখন এটি মেশানো হয়ে যাবে তখন আপনি এটি আপনার চুলে ব্যবহার করবেন। অবশ্যই এটি আপনার গোসল করার 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে আপনার চুলে অ্যাপ্লাই করবেন। বন্ধু, এটি আপনার চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত পুরোটাই যে কোনো ব্রাশ অথবা আপনার হাত দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। এটি এমনভাবে ব্যবহার করবেন যেন চুলের গোড়ায় এই উপাদানটি পৌঁছে যায়। এটি আপনার চুলের গোড়ায় পৌঁছে গিয়ে আপনার চুলের স্ক্যাল্পে এটি প্রবেশ করে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেবে, আর রক্ত সঞ্চালন বাড়িয়ে গেলে কিন্তু আপনার চুল খুব দ্রুত বৃদ্ধি হতে থাকবে। তো এটি আপনার চুলে অ্যাপ্লাই করে 1 ঘন্টা পর আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলার পরে যে কোনো শ্যাম্পু দিয়ে কিন্তু চুলটা ধুয়ে ফেলবেন। এভাবে যদি আপনি সপ্তাহে 2 দিন এবং টানা 1 মাসের মতো ব্যবহার করতে পারেন তাহলে আপনার ফারাকটা আপনি বুঝতে পারবেন। আপনার চুলের গ্রোথ যা ছিল তার থেকে 2 গুণ থেকে 3 গুণ স্পিডে এটি বাড়তে থাকবে। আর এই কারণে আমি বলি যে এটি কিন্তু একদম চুলের জন্য আদর্শ একটি উপাদান। তো বন্ধু, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।